হঠাৎ একটা বিকট আওয়াজ হয়। তো বিকট আওয়াজ হওয়ার পরে আমরা আশেপাশের দিকে তাকাই, তো দেখি কি আমাদের যে প্রশাসনিক ভবনে আছে সেখানে প্লেন, আমি তখন ডিরেক্ট দেখতে পাই না প্লেনটা কীভাবে ক্র্যাশ করছে, বাট হঠাৎ করে দেখি কি ওখানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তো আমরা এত প্রচণ্ড আগুনের তাপ ছিল, কারণ জেট ফুয়েলের আগুন অনেক প্রচণ্ড তাপ, তো আমরা সেখানে তাতে যেতে পারিনি। তো আশপাশের মানুষজনরা কী করতেছিল, পানি টানি বিভিন্নভাবে সাহায্য করতেছিল, যে যেভাবে পারতেছিল উদ্ধার করতেছিল। প্রচণ্ড বিকট আওয়াজ হয়েছিল, অনেকের এমন হয়েছে যে কানে ব্যথা, কানের পর্যন্ত রক্ত বের হয়ে গেছিলো, প্রচণ্ড বিকট আওয়াজ ছিল। হ্যাঁ, আমি মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণী মানে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, এবার এইচএসসি পরীক্ষার্থী। তো আমি আসছিলাম আমাদের দিয়াবাড়ি মাইলস্টোন বিএনসিসি প্লাটুনের সার্টিফিকেট নেওয়ার জন্য। তো সেই দিন আমি এখানে ঘটনাস্থলে তাই উপস্থিত ছিলাম। তারা আমাদের পাশে এখানে দেখেন ফায়ার সার্ভিস আছে, তারা বেশি সময় লাগায়নি, মিনিমাম হয়তো 10-15 মিনিটের মধ্যে তারা চলে আসছে। তারা খুবই দ্রুত চলে আসছে, আমাদের পাশে আবার আর্মিরাও চলে আসছে, তারা দ্রুত উদ্ধার কাজ। আমার চোখে দেখা, আমার আনুমানিক এখানে আমার নিজের চোখে দেখা 20 জন লাশ ছিল, স্পট ডেড। 20 থেকে 30 জন লাশ স্পট ডেড ছিল। আরও অনেক মানুষজন মানে মরা দেহগুলো বের করতেছিল। তো আমার এক্সপোনেন্টলি 50 জন প্লাস ওইখানে স্পট ডেড ছিল, এরকমই ছিল, আর অনেকেই আহত ছিল এখানে। তো আমি এখানে ঘটনাস্থল দেখার পরে তো আমি আশপাশে ছোটাছুটি করতেছিলাম। তো ছোটাছুটি করার পরে আমি যেভাবে পারতেছিলাম উদ্ধার কাজে সাহায্য করতেছিলাম, কাউকে পানি দিয়ে যেতেছিলাম, কারো যদি অনেকে পুরে পুরে আসতেছিল তাদেরকে নিয়ে আমি বাইরে হয়ে যেতেছিলাম, তারপর আর্মিদের হাতে তুলে দিতেছিলাম। এটা আমাদের প্রশাসনিক ভবনে হয়, প্লে নার্সারি যেখানে ক্লাস চলে, ওইখানে মূলত ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত বাচ্চারা ক্লাস করে ওইখানে। হ্যাঁ, মূলত যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে ওইখানে ক্লাস 3-4 এরকম শ্রেণীর বাচ্চারা ছিল ওইখানে। ওইখানে ক্লাস 7-8, আমি তো বললামই যে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত বাচ্চারা ছিল ওইখানে।